এটাই প্যারি ভবন, শিলবাড়ি। থ্যাংক ইউ সো মাচ। শুনে রাখুন, এই উঠোন মির্জাফরের, মানে আমাদের। আরে বাবা, আমি তো এখনো কাউকে ভাড়া দিইনি। এবার দেবেন তো? আগে থেকে তাই সব বলে রাখছি। আমাদের সঙ্গে কথা হয়েছে, আমাদের উঠোন, এটা আমাদের, এইটা আমাদের উঠোন, আমাদের সঙ্গে কথা হয়েছে। থামুন থামুন, এখানে সমরশীল আর কিরণশীল কারা? আমি হচ্ছি সমরশীল ও কিরণশীল। আপনারা কারা? আপনাদের কি চাই এখানে? আমরা প্রবীণ স্বার্থ সুরক্ষা কমিটি থেকে আসছি। পাখিশীল আপনাদের নামে কমপ্লেন করেছেন। কি কমপ্লেন? আপনারা আপনাদের বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে জোর করে তাদের কাছ থেকে এই বাড়িটা হাতিয়ে নিলামে তুলেছেন শুনলাম। এই অন্যায়ের শাস্তি কিন্তু হাজতবাস। ভোলা মহেশ্বর, ভালো লোকদের সাথে দেখা করিয়েছ, এবার এদের একবারে টাইট দিয়ে দেবে। এ বাবা, অনেকটা সময় হয়ে গেল তো। না না, আমি যাই এখন, না হলে মিলিটারি মাসির ভাতের হোটেলে চাকরিটা আর থাকবে না। পরে তো ঠিক খবর আমি পাবই। কি ব্যাপার? অফিস আওয়ার্স, আমি পাশ দিয়ে বেরোচ্ছি, আপনি বসে আছেন যে? উঠে দাঁড়িয়ে স্যালুট করলেন না তো? ঝর্ণা আলতা সিঁদুরের সবাই আমাকে সম্মান করে। ঝর্ণা আলতা সিঁদুরে প্রশান্ত রায় যখন দাঁড়িয়ে থাকে, গোটা অফিস তখন দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে না। এটাই এখানকার কালচার। প্রসাদ, তুমি এই যে মশাই, আপনার তো তেরাত্রিও চাকরি টিকবে না। স্যারকে নাম ধরে তুমি করে কথা বলছেন। ওনাকে আপনি বলুন আর স্যার ডাকুন, এর অন্যথা যেন না হয়। চাকরিটা টেকাতে গেলে সু অভ্যাস করে ফেলুন, আর আমার ঢোকা বেরোনোর মুখে স্যালুট করা অভ্যেস করুন। কি হলো, করুন। আমার একটা নিবেদন ছিল, মানে এই ভারী জিনিস তোলার কাজটা যদি না দিয়ে অন্য কাজ, মানে বয়স হয়েছে তো। ওসব বয়স টয়স কিছু নয়। এতদিন গাড়ি করে এঘর গেছেন আর ওঘর গেছেন, গাঁটে গাঁটে জং ধরে গেছে, জং। পরিশ্রম করুন, জং ছেড়ে যাবে, ফিটও থাকবেন। আর না পোষালে বেরোনো দরজা তো আপনার জানা। আর অ্যাডভান্সের টাকাটা ফেরত নিশ্চয়ই মনে আছে। তরুণ জ্যোতিষশীল বাবু। কে না কে গিয়ে কি বললো স্যার? আমরা বাবা মাকে তাড়াতে যাবো কেন? হ্যাঁ, কেন? তাহলে ডাকুন ওনাদের। ওনারা তো তীর্থে গেছেন। হ্যাঁ, তীর্থে গেছে। ও, তীর্থে? তা কোথায় গেছে? পুরী, কাশী। আচ্ছা, এক কাজ করুন, ওনাদেরকে এক্ষুনি ফোন করুন আর আমাদের সঙ্গে কথা বলান। এদের কিভাবে তাড়াবে ভাবো, না পারলে কিন্তু হাজত বস।
যা বলবো শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাবি, হ্যাঁ? আগ বাড়িয়ে একদম বেশি কথা বলতে যাবি না। স্যার, বাবা মাকে কি করে ফোনে ধরাই বলুন তো? মানে ওনারা বয়স্ক মানুষ না, ওরা ওই ফোন চালাতে পারে না। তাই আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, একটা বড় ট্যুর কোম্পানির সঙ্গে বাবা মাকে পাঠাবো, বুঝলেন? ওই পাখি শিল সে তো সবটা নষ্ট করে দিল, পুরো প্ল্যানটা বানচাল করে দিল। স্যার এমন বাজে, কি বলবেন বলুন? কি বলছে জানেন? বলছে ওই বুড়ো বুড়ি, ওদের আবার এত বেড়াতে যাওয়ার কি আছে? হ্যাঁ, স্পর্ধা বলুন দেখি কি? মহান অচ্ছার মেয়ে স্যার, ছলচাতুরি করে এই বাড়ির বউ হয়েছে, বুঝতে পারলেন? এখন এই বাড়িরই নাম ডোবাবার জন্য উঠে পড়ে লেগেছে। আরে ওর বাপ আমাদের কারখানার ছিল, কর্মচারী ছিল। তার মেয়ে আমার ভাইকে ফুসলিয়ে বিয়ে করে নিয়ে এখন ধরাকে সরা জ্ঞান করছে। দেখুন, ওনার ভালো মন্দ জেনে আমাদের কোনো লাভ নেই। আপনাদের বাবা মা কোথায় আছেন, কেমন আছেন, সেই আপডেটটা আমাদের চাই এক্ষুনি। আর না হলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। এত নাটক যাত্রা করে কি লাভ হলো? মোক্ষম সময় একটু চোখে জল টল এনে এদের হাত করো। স্যার, আপনারা শ্রবণ কুমারের নাম শুনেছেন? ওই যে সে যে ঝুড়ি করে বাবা মাকে কাঁধে করে নিয়ে গিয়েছিল, শ্রবণ কুমার। স্যার, আমি হলাম এখনকার শ্রবণ কুমার স্যার। ও, তার মানে কোনো বড় ট্যুর প্ল্যানার না পেয়ে আপনিও আপনার বাবা মাকে কাঁধে করে নিয়ে তীর্থে গেছেন, তাই তো? কাঁধে করে নয় স্যার, কাঁধে করে নয়, মাথায় করে নিয়ে গেছিলাম। মেশিনটা যে কি করে ভাঙলো সেটাই তো বুঝতে পারছি না। জেঠুমনিকে জিজ্ঞেসও করতে পারছি না। কি করে জিজ্ঞেস করব? আমাদের সেই ক্ষমতাই নেই। কিন্তু মেশিনটা যে করে হোক। কি ব্যাপার? হ্যাঁ, কি হচ্ছে? এটা চুরি? না না দাদা, আমি চুরি কিছু করছি না। এই জিনিসপত্রগুলো এখানে পড়েছিল যেগুলো কাজে লাগবে না, তো সেগুলোই কয়েকটা আমি নিয়ে যাচ্ছিলাম একটু। আমার দু একটা? এই মালগুলো কি ফ্রিতে আছে নাকি? এগুলো সব আমরা কিলো দরে বেচি। আর সবই তো ভাঙাচোরা। আমার কাছে সেইভাবে অত টাকা পয়সা আমি পরে না, সব পরের দান্দা এখানে নেই। যা হবে সব ক্যাশ হাতে। আচ্ছা ঠিক আছে, চল। গরিব মানুষ ভাই, শোন, ডিসকাউন্ট দিচ্ছি। আর বিড়ি খাওয়ার পয়সা ছাড়, 10 টাকা দে। 10 টাকা? কিন্তু আমার কাছে মানে 10 টাকা 10 টাকা রইল, তুমি একটা বিস্কুটের প্যাকেট কিনে খেয়ে নিও। হ্যাঁ আছে, এই তো 10 টাকা আছে। কি দেখছো? হ্যাঁ, 10 টাকায় ব্যাস এইটুকুনি পাওয়া যাবে, এর বেশি নট অ্যালাউ। ভাগো। এই কটা জিনিস পেলাম, এগুলো দিয়ে মেশিনটা সারাতে পারবো তো? না হলে তো নতুন করে দাঁড় করাতেও পারবো না ওটা। আর ওটা কাজ না করলে সবকিছু বন্ধ। বড়বাবু, আপনার খুব কষ্ট হচ্ছিল না ওইগুলো বইতে? রবিন, তুমি? আপনার কষ্ট দেখে না এসে থাকতে পারলাম না। এই বয়সে খুব কষ্ট হয় বোঝা বইতে। আমারও হতো। সেদিন আমার ধুম জ্বর, বুকটা ধরপড় করছে, শরীরটা টানতে পারছিলাম না। বাধ্য হয়েই সমরবাবুকে বলেছিলাম, স্যার আজকের দিনটা দয়া করে আমাকে ছুটি দিন। সমরবাবু তো আমার কথা শুনলেনই না, উল্টে আমাকে এমন জোর চড় মারলেন যে আমি ছিটকে পড়ে গেলাম, আর উঠতে পারলাম না। সব শেষ হয়ে গেল।
আমার পাখিমাকেও আমি শেষবারের মতো দেখতে পেলাম না। সমরবাবু না হয় আমাকে চর মেরেছিলেন, সেই চর খেয়ে আমি শেষ হয়ে গিয়েছিলাম। আমাকে কিন্তু মুখ বুজে অপমান সহ্য করে যেতে হয়নি, মাথা নত করে কাজ করে যেতে হয়নি। বড়বাবু, নিয়তি যে প্রতিনিয়ত আপনার গালে চর মেরে চলেছেন। কি হবে আপনার বড়বাবু? আপনার কি হবে বড়বাবু? কি হবে আপনার? কি হবে আপনার বড়বাবু? রবিন, রবিন, আরে কে রবিন? কার নাম জপ করছেন? অফিসে বসে কাজ ফেলে ঘুমোচ্ছেন? স্যার জানতে পারলে না তুলকালাম হবে। দয়া করে স্যারকে কিছু জানিও না বাবা, চোখটা লেগে গিয়েছিল। চত্বর কি দেখলাম আমি? সত্য দর্শন করালে ঠাকুর। রবিনের মতো আরো কত কর্মচারীর সাথে অন্যায় হয়েছে, তার প্রতিকার করতে পারিনি। তবে কি সেই অন্যায়ের শাস্তি দিতেই আমাকে এখানে এনে ফেললে ভগবান? অতীতের ভুল শুধরে নেওয়ার জন্য, পাপ ধুয়ে ফেলার জন্য? তার মানে আপনি আপনার বাবা মাকে মাথায় করে ঘুরিয়ে এনে নিজের শুদ্ধিকরণ করেছেন, তাই তো? এই না 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 বাবা, আমি কেন শুদ্ধিকরণ করব? আরে আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ, এই শোনাদা বোঝে না, মানে বোঝা করে কি? আমিও কোনো অন্যায় করি, আমরা কেউ কোনো অন্যায় করি। আমি বলতে চাইছি যে আমি মা বাবাকে মাথায় করে রেখেছিলাম। মানে বলছে ভীষণ যত্নে রেখেছিল। আমরা সবাই তাই রেখেছিলাম স্যার। পাখি শীল কিন্তু আপনাদের মা বাবাকে নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, আর উনি আমাদের মিথ্যে বলেছেন বলে আমাদের কিন্তু মনে হয় না। দাহা মিথ্যে বলেছে পাখি। শুনুন, ওকে আপনারা চেনেন না, বিরাট অভিনেত্রী, মানে ওর অস্কার পাওয়া উচিত। দেখুন, নিজের বাড়ির কথা কি বলবো বলুন তো আপনাদের? থুতু ওপরে ফেললেন, থুতু তো নিজের গায়েই পড়ে। তাও বলছি, আমাদের আশ্রিত কুশ আর ওর বউ পাখি, এরা দুজন আমাদের বাবা মায়ের কানে ফুসমন্তর দিয়ে তাদেরকে আমাদের এগেনস্টে নিয়ে গিয়ে এই বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, শুধুমাত্র এই বাড়িটা হাতাবে বলে। বিশ্বাস করুন, আমরা নির্দোষ। তার মানে তীর্থে যায়নি আপনাদের বাবা মা? আপনারা আমাদের মিথ্যে বললেন, তাই তো? শিগগিরই যাই, কুড়িয়ে বাড়িয়ে যা আছে চা বিস্কুট ফিস্কুট নিয়ে আসি। ভালো মানুষই দেখাতে হবে, ততক্ষণ এরা দিকটা সামলাক। কি 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 করব স্যার? আমাদেরকে তো শাসিয়ে রেখেছে, আর এটা বলিনি জানতে পারলে তো। তাহলে আপনারা বলছেন পাখি শীল আমাদের মিথ্যা কথা বলেছে? তাহা মিথ্যে স্যার, বললাম না আপনাকে। আপনারা নিজেরা বলুন, আমাদের মুখ দেখে মনে হয় যে আমরা কারোর উপর অত্যাচার করতে পারি? তার উপর আবার ভগবান তুল্য বাবা মা। স্যার আমি বলছি শুনুন, পুরো ভুল খবর, পুরোটাই ভুল। এই নিন দাদা, চা খান। এই নিন। হ্যাঁ, চা বিস্কুট সব আছে, নিন না। আরে চা বিস্কুট খান স্যার, খেয়ে বাড়ি যান, বুঝলেন? কি এরা মিথ্যা কথা বলেছে যে আমরা বাবা মাকে তাড়িয়ে দিয়েছি, সেটা শুনে তার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। না না, খান খান খান, খুব ভালো চা। ওদের কথা বিশ্বাস করবেন না স্যার। ওরা ডাহা মিথ্যা কথা বলছে। আপনি? আমি সীমন্তিনী, তরুণ জ্যোতিষীলের ছোট মেয়ে। আমি আপনাদেরকে বলছি আসল সত্যিটা। এতক্ষণে নিশ্চয়ই উচিত শিক্ষা হয়েছে সোনাদা ফুলদার। কি করছে ওরা? জেঠুমনি বড় মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে কি? কে জানে? ওদের তো আর বোধহয় মন বলেও কিছু নেই, গায়ে তো সব গন্ডারের চামড়া। ফোকটে খাবে নাকি রোজ রোজ? হ্যাঁ, এখানে কি লঙ্গর খানা খুলে রেখেছি? হ্যাঁ, টাকা ছাড়ো। টাকা না দিয়ে এখান থেকে এক পাও যেতে পারবে না। রোজ এই বুড়োর একই জিনিস, খাবে আর টাকা দেবে না। আমরা এখানে এক হাতা ভাতও পাই না বিনে পয়সায়। তুমি কোন লাটছায়? আজ তোমার একদিন কি আমার একদিন, টাকা তোমায় দিতেই হবে। সকাল থেকে এতগুলো কাজ করে খিদেও তো পেয়ে গেল। না না, থাক,
এইটুকুই তো সম্বল। এই চাকরির তো কোনো নিশ্চয়তা নেই। খাবো না। এখন একটা বাড়তি পয়সাও খরচ করা যাবে না। আমায় মেরো না দয়া করে। আমার মাথার উপর ছাদ নেই, পেটে খিদে, আমি কেউ কাজ দেয় না। আমি গায়ে গতরে খেটে সব পুষিয়ে দেবো। কি করতে হবে বলো? ঘর মুছে দেবো, বাসন ধুয়ে দেবো, বাবুদের জুতো পালিশ করে দেবো। আমাকে মেরো না, শুধু দয়া করে দুটি রোজ খেতে দিও। অত শত বুঝি না। টাকা টাকা ছাড়ো, টাকা। আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। ও মাসি, ও মাসি, 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 ছেড়ে দাও না, বয়স্ক মানুষটাকে ছেড়ে দাও না। ধরে নাও না যে আমাদের হোটেলের উনি আজকে অতিথি, আর অতিথি তো নারায়ণ। বলো নারায়ণ? নারায়ণ সেবা করার টাকা কোথা থেকে আসবে শুনি? ওর ভাগের খাবারের দাম নেই বুঝি? এখানে তো রোজ অনেক খাবারই বেঁচে যায় গো। এই 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 এই, আমায় শেখাতে আসবি না বুঝলি? অত দরদ থাকে নিজের গ্যাঁটের টাকা দিয়ে ওকে খাওয়া গেছে। তাই করো, তাই করো। আমি কাজ করার যে টাকাটা পাই না, ওই টাকাটা থেকে ওনার খাবারের দাম কেটে নাও। কিন্তু দয়া করে এই বয়স্ক মানুষটাকে হেনস্থা করো না মাসি। বেঁচে থাকো মা। তোমার মতো দয়াবতী মেয়ের জীবনে যেন কোনো দুঃখ না থাকে। তুমি সুখে থাকো মা। সুখ সুখ তোমার আমি বার করছি। আজ এখান থেকে একটা খাবারও তোকে আমি নিয়ে যেতে দেবো না। ওরাই বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন আপনি কোথায় ছিলেন? তখন প্রতিবাদ করেননি কেন? আটকাননি কেন ওনাদেরকে? আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু যখন আমি প্রতিবাদ করি, আমার দিদি আমাকে চোর পর্যন্ত মারে। হ্যাঁ, আর ওর হাজবেন্ড রাজেশ পুলিশ নিয়ে এসেছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আপনি কে? আমি অজিত শীল, তরুণজ্যোতি শীলের বড় ছেলে। আর ও হচ্ছে সুদর্শন, আমাদের বাড়ির বড় জামাই। আমার স্ত্রী মানে ওর দিদি এই ঘৃণ্য জঘন্য কাজের সঙ্গে কিছুটা হলেও যুক্ত। আমার দুর্ভাগ্য, তারপরেও আমি ওকে কোনোভাবে আটকাতে পারিনি। এই বাড়িতে বাবা মা যদি আরো বেশি দিন থাকতো, তাহলে হয়তো ওদের উপর আরো অনেক অন্যায় হতো। এমনিতেই এরা যা দুর্ব্যবহার করেছে। শিব, বেশি বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, থামুন আপনারা। আগে বলুন আপনাদের বাবা মারা কোথায় আছেন? জানি না স্যার, আগে যেখানে ছিল সেখানে আমরা গেছিলাম খুঁজতে, কিন্তু পেলাম না। কাউকে কিছু জানিয়েও যায়নি। আপনাদেরকে 48 ঘন্টা সময় দিলাম, আপনাদের বাবা মাকে খুঁজে বার করুন। ওনাদেরকে এবার আপনাদেরকে একসঙ্গে বসিয়ে সালিশি করব, আর নাহলে সোজা হাজত। এটা মনে থাকে জানো। আসুন। বাড়ির তিনটে মানুষ কাজ খুঁজতে বেরিয়ে পড়ে রোজ, আর আমায় দেখো পেট পুড়ে ছাতুটি খেয়ে ঘটের মতো বাড়িতে বসে আছে। সারা জীবনে এত অকেজো লাগেনি কোনোদিন নিজেকে। ভগবান, কি যে করি, কোনোভাবে কি সংসারের কোনো কাজে লাগতে পারবো না গো আমি। এটা? হ্যাঁ। এটা দেবো? হ্যাঁ, ওইটা দাও, একটু বাকি আছে। কোথায় হলো? তুই তো দেরি করছিস, তাড়াতাড়ি কর। আমার হয়ে গেছে, তোমাদের হয়েছে তো? পুজো আসছে, এখনই আমাদের সিজন বলো। তা যা বলেছিস, মধ্যবিত্ত বাড়িতে তো আর এমনি শাড়ি কেনা হয় না। এই পুজোর সময় একটু ভালো মন্দ শাড়ি কেনে 20-30 টাকা করে প্রতি শাড়িতে পেলে মন্দ রোজগার হয় না। আমাদেরও একটা করে শাড়ি হলে ভালো হয় বলো, নিজের পয়সায়। যা বলেছিস, সব সময় চাইতে ভালো লাগে নাকি? তাছাড়া সংসারেও আমরা দুটো পয়সা দিতে পারি। পুজো আসছে, কম খরচ বল। আসুন না মাসিমা, আসুন। ফলস পিকো করাবেন নাকি মাসিমা? না না বাবা, আমি এই এখান দিয়ে যাচ্ছিলাম,
এই কাছেই থাকি, এই তোমাদের গলা শুনে তাই দেখতে এলুম কি করছো। কাজ করছে সবাই মিলে। করো করো করো, আমি বিরক্ত করলুম বাবা, করো। 20-30 টাকা করে প্রতি শাড়িতে পেলে মন্দ রোজগার হয় না। আমাদেরও একটা করে শাড়ি হলে ভালো হয় বলো, নিজের পয়সায়। তাছাড়া সংসারেও আমরা দুটো পয়সা দিতে পারি। মাসি বলছি ওই সব বাসন ধুয়ে দিয়েছি আর টেবিলগুলো মুছে দিয়েছি, আবার জলও ভরে দিয়েছি। ওই বয়স্ক মানুষের খাবার টাকাটা কেটে নিয়ে আমার বাকি টাকাটা দেবে গো। বাকি টাকা আবার কিসের? কেন? আমার কাজের টাকা, যেটা তুমি রোজ রোজ দাও। বুড়োটা 50 টাকার খেয়েছে, বুঝলি? তোর পুরো মাইনে কেটে গেছে। আর কোনো টাকা ফাঁকা হবে না, চল ফট। আচ্ছা ঠিক আছে, ওই ওনার খাবারের টাকাটা তুমি নিয়ে নাও, কিন্তু রোজ যে আমাকে খাবারটা দাও, ওই খাবারটাও দেবে না? চল চল এখান থেকে। শোন, দয়া দেখালে না এই পেট চলে না। যেদিন এই কথাটা বুঝবি সেই দিন টাকা পাবি। চল ফট। নিজের তো চাল ছিল ঠিক নেই, উনি আবার লোককে দয়া দেখাচ্ছে। চল চল ফট। দয়া দেখালে না এই পেট চলে না। খালি হাতে বাড়ি ফিরবো? তাহলে তো মানুষগুলোকে আজকে না খেয়ে রাত কাটাতে হবে। হে মা মহালক্ষ্মী, হে কেমন বিপদে ফেললে গো, কি করবো এখন আমি?